হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাতে ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুল তুলতে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ রয়েছে। আগের কয়েকটা ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়িতে কত ফুল রয়েছে। তো যাই হোক, আজকে ভাবলাম আবার শেয়ার করব। আর গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর এরকম গাছ ভর্তি থাকলে ফুল তুলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি তো এখানে ফুল তুলছিলাম, তো আমাদের পাড়ার একজন কাকিমুনিও কিন্তু ফুল তুলতে চলে এসেছে। তো যাই হোক, আমরা দুজনে মিলে কিন্তু গাছটাকে এক নিমিষের মধ্যে পুরো খালি করে দিয়েছি। দেখো, এত ভর্তি ছিল গাছটা, এক নিমিষে কিন্তু খালি হয়ে গেল। তারপর এখান থেকে আমি আরেকটা ফুল পেরে নেব। তো চলো এই ফুলটাও তোমাদেরকে দেখাই। আর এই ফুলটার নাম হয়েছে কাঞ্চন ফুল। এই ফুলগুলি কিন্তু সাদাই হয় আর খুব সুন্দর কিন্তু ফুলগুলি, দেখো অনেক ভালো লাগে কাঞ্চন ফুলগুলিও দেখতে। তারপর ফ্রেন্ডস, কাঞ্চন ফুল তুলে নিয়ে এখন চলে এসেছি আরও এক রকমের জবা পাড়তে। আর এই জবাগুলিকে কিন্তু আমরা গোলাপ জবা বলি। তো তোমরা কে কী নামে বলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফুলগুলি কিন্তু ভীষণই সুন্দর, একদম গোলাপের পাপড়ির মতো। তো সেই জন্য আমরা কিন্তু এগুলিকে গোলাপ জবাই বলি। আর এই ফুলগুলিকে নয়নতারা বলে। এই ফুলগুলি কি আমি কিন্তু জানি না। এই ফুলগুলি কিন্তু 10 থেকে 12 দিন গাছের মধ্যে থাকে। অনেক সুন্দর কিন্তু ফুল। তো এই ফুলগুলি কিন্তু আমরা পারি না, মানে এমনিতে গাছে সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। আর এখন আমি যে ফুলগুলি তুলছিলাম এগুলির নামও আমি জানি না। এই ফুলগুলি কিন্তু একদিনেই থাকে, সকাল থেকে দুপুর, তারপরে কিন্তু এগুলি একদম মজে যায়। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেলে আমি চলে এসেছি এখন কিন্তু গড়ে। তো গড়ে এসে কিন্তু আমি সমস্ত কাজকর্ম এখন শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে কিন্তু আমি বিছানাটাকে এখানে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কিন্তু এখন দেখো আমি গড়টাকে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। গড় ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু গড়টাকে মুছেও নেব। কারণ হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টিতে উঠোনে কাদা জমে গিয়েছে। আর সেই কাদাগুলি কিন্তু আমাদের সবার পায়ে পায়ে লেগে গড়ে চলে আসে। তো সেই জন্য গড়টাকে মুছে নেব। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে আমার রুমের ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিল মুছে তারপর কিন্তু কাঠটাকেও মুছে নেব, কারণ কাঠে কিন্তু অনেকটাই ধুল জমে গেছে। দুদিন পর পরই মুছতে হয়, না হলে কিন্তু অনেক ধুল জমে যায়। তো এখন কিন্তু আমি মুছে নিচ্ছিলাম। আর আমি কাজ করছি বলে আমার হাজব্যান্ড বলছিল আমাকে ফটো উঠিয়ে দেবে, বলছিল তুমি কাজ করছো, তোমাকে একটা ফটো উঠিয়ে রাখি। আর আমি ভেবেছি সত্যি। তো দেখো আমি কিভাবে ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, ও কিন্তু আমাকে এখানে ভিডিও করছে। তো যাই হোক, কাঠটা মুছে তারপর কিন্তু আমি গড়টাকেও মুছে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, গড় মোছা হয়ে গেলে আমি চলে এসেছি কিন্তু এখন রাতের এঁটো থালা বাসনগুলো মাজার জন্য। তো এগুলি মাজা হয়ে গেলে আমি স্নান সেরে একেবারে চলে গিয়েছিলাম পুজো দিতে। তো দেখো, ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি আর ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। তারপর ফ্রেন্ডস, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে রান্না করব পনির আলু দিয়ে। তো সেই জন্য পনিরটাকে প্রথমে আমি ভেজে নেব। তো দেখো, আমি কড়াইয়ে বাছতে দিয়ে দিয়েছি পনির। আর এইদিকে আমি একটা আলু কুড়িয়ে নেব, বড়া বানাবো। তো সেই জন্য দেখো, এখন আমি কিন্তু পনির বাছতে দিয়ে আলুটাকে কুড়িয়ে নিয়েছি। আর তোমরা কে কে আলুর বড়া খেয়েছো জানিও কমেন্ট করে। আর না খেয়ে থাকলে এরকম একদিন বানিয়ে খেয়েও, অনেক টেস্টি হয় কিন্তু। তো আমি এখানে একটু নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে তারপর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম। তো এগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন বড়া বাছতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর পেঁয়াজ দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়, যেহেতু আমাদের নিরামিষ ছিল। তো সেই জন্য আমি এটাকে স্কিপ করলাম। তো তোমরা কিন্তু এরকম একদিন ভেজে খেয়ে দেখতে পারো, অনেক কিন্তু ভালো লাগে। আর এখন রান্নাবান্না হয়ে গেছে আমার কমপ্লিট। তো গাইজ, রান্নাবান্না হওয়ার পর কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছি আমার রুমে। তো একটু সময় শুয়ে থাকবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে অনেকটাই। তো বাইরে তো একদমই যাওয়া যাবে না, ঘরের ভিতরেই থাকতে হবে। তো চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। তো তোমাদের সবাইকে টাটা।